129-30-এ কন্টিনিউ টানছে। হাইস্ট উঠেছিল 132 কিলোমিটার পার আওয়ার। খাবারের সাথে এইদিকে স্যানিটাইজার আর একটা আচার মানে পিকেলও দিয়েছে। খাবার দাবার দেখে তো ঠিকঠাকই লাগছে। এইরকম দেখো ডাল আছে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি এখন বাজে ঘড়িতে 12টা। আমি আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের সামনে। আর আজকে আমরা জার্নি করতে চলেছি দিল্লি থেকে কলকাতা, তাও আবার হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। আর তোমরা মোটামুটি লাস্ট ভিডিওগুলো দেখেই নিয়েছো যে আমরা সিমলা মানালি গেছিলাম, আর মানালি থেকে ব্যাক করেছি আজকে ভোরবেলাতে। ভলভোতে এসছি এবং 6:30 নাগাদ আমাদের নামিয়েছিল দিল্লিতে। তারপরে একটা হোটেল নিয়ে জাস্ট এখন ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো এবং আমাদের ট্রেন আছে 12:40-এ। আজকে আমরা জার্নি করতে চলেছি ট্রেন নাম্বার 12274 নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেসে। আর এই ট্রেন কিন্তু সপ্তাহে দুদিন চলে, মঙ্গলবার এবং শনিবার দুপুর 12:40-এ নিউ দিল্লি থেকে ছাড়বে এবং পরের দিন সকাল 10:35-এ আমাদের পৌঁছে দেবে হাওড়া। এছাড়াও কিন্তু শিয়ালদা দুরন্ত আছে এবং শিয়ালদা রাজধানী আছে, হাওড়া রাজধানী আছে। এছাড়াও অনেক পূর্বা আছে, কালকা আছে। এই ট্রেনগুলো কিন্তু নিউ দিল্লি এবং হাওড়ার মধ্যে বা শিয়ালদার মধ্যে চলে। বাট হাওড়া দুরন্ত স্পেশাল, তার একটাই কারণ এই ট্রেনে কিন্তু আছে স্লিপার। মানে সব দুরন্ততে কিন্তু স্লিপার নেই, বাট এই ট্রেনে তোমরা স্লিপার কোচ পেয়ে যাবে, তার মধ্যে খাবার ইনক্লুডেড আছে। আর যেহেতু দুরন্ত ফাস্টেস্ট ট্রেন, সব জায়গায় হল্ট নেই, মাত্র 21 ঘন্টা 55 মিনিটে আমাদের নিউ দিল্লি থেকে হাওড়া পৌঁছে দেবে। এই হচ্ছে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, পাহাড়গঞ্জ সাইড। আর আমরা এই দিকের একটা হোটেলে ছিলাম। এখানে আশেপাশে তোমরা প্রচুর হোটেল পাবে। আর দিল্লিতে কিন্তু সেই গরম আছে, তার সঙ্গে দিল্লির জ্যাম তো আছেই। এখন চলো ট্রেনে উঠি, কারণ ট্রেনে আমাদের সব খাবার দাবার ইনক্লুড আছে, তাই প্রবলেম নেই। ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে 12274 5 নম্বর প্ল্যাটফর্মে, নিউ দিল্লি হাওড়া দুরন্ত এক্সপ্রেস। এই হচ্ছে S8 কোচ, আমাদের সিট নাম্বার 79 78, সাইড আপার সাইড লোয়ার। আর পেছনের দিকে কিন্তু স্লিপার আছে যখন তোমরা নিউ দিল্লি থেকে হাওড়া যাবে। আর এই সাইডে হচ্ছে প্যান্ট্রি কার, তারপরে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি। যেহেতু দুরন্ত সমস্ত কোচই তোমরা পেয়ে যাবে, খাবার দাবার টিকিটে ইনক্লুডেড। আর কত কি খরচা হচ্ছে না হচ্ছে বা টিকিট প্রাইস কত সেটা আমি তোমাদের বলে দেবো। ট্রেন ছাড়তে এখনও 20 মিনিট মতো বাকি। তোমাদের একটু ট্রেনের ইন্টেরিয়ার দেখিয়ে দিই। স্লিপার যেরকম হয় সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এইদিকে বেসিন, জল পড়ছে, মিরারও মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমও কিন্তু আপাতত পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানেও জল পড়ছে, মিরারও ঠিকঠাক। আর যেহেতু দুরন্ত সাফসাফাই ঠিকঠাক থাকবে এটাই এক্সপেক্টেড। আর এখানে কিন্তু টিকিট প্রাইসের মধ্যে খাবার দাবার সমস্তটাই ইনক্লুডেড। আর স্লিপার যেরকম হয় সেরকমই, সাইড আপার সাইড লোয়ার। এইদিকে 3টে 6টা বার্থ। আর ট্রেন ছাড়তে বাকি মাত্র 10 মিনিট। প্যান্ট্রির যে সমস্ত দাদারা আছে সবাই খাবার দাবার বোর্ড করছে, কারণ আমাদের এই ট্রেনে ওঠার পরই লাঞ্চ দেবে, ইভিনিং স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে কমপ্লিট হবে টোটাল খাওয়া দাওয়া। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছেড়ে দিল 12:40-এ নিউ দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে। আমি আর গেটে যাচ্ছি না, একটু ক্রস করুক। আমাদের প্রথম হল্ট কানপুর। ট্রেন তো ছেড়ে মোটামুটি স্পিড নিয়ে নিয়েছে। আর প্রথমে জলের বোতল দিয়ে গেল। আর খাবার দাবার কিন্তু টিকিটে ইনক্লুডেড আছে, ননভেজ না ভেজ সেটা কিন্তু তোমরা চুজ করতে পারবে। আর ট্রেন ফুল স্পিডে এখন চলছে। নিউ দিল্লি থেকে ট্রেন ছাড়ার পর আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে কানপুর, দীনদয়াল উপাধ্যায়, পাটনা, জাসিডি, আসানসোল, হাওড়া। কালকে সকাল 10:35-এ আমরা হাওড়া পৌঁছে যাব। আর যেহেতু দুরন্ত তাই হল্ট কম, কিন্তু ট্রেন এখন মোটামুটি 21 মিনিট ডিলে। তার কারণ ট্রেন ছাড়ার পরই চেন পুলিং হয়েছে দুবার। ট্রেনে তো খাবার দাবার ইনক্লুড আছেই, সেটা দেবে। ঘড়িতে সময় মোটামুটি 1:30 মতো। চা নিয়ে নিলাম। আর এইখানে কিন্তু 10 টাকার চা পাবে না, এটা মশলা টি 20 টাকা। দুরন্ত রাজধানীতে কিন্তু এই চাই পাওয়া যায়। যেহেতু দুরন্ত মানে স্পিড তো থাকবেই, 129-30-এ কন্টিনিউ টানছে। হাইস্ট উঠেছিল 132 কিলোমিটার পার আওয়ার। ঘড়িতে সময় এখন 1:50 মতো। আর আমাদের খাবার দাবার দিয়ে দিল। ননভেজ বলেছিলাম, তো এখানে বেসিক্যালি ভাত আছে, ডাল আছে, চিকেন আছে, পরোটা আছে বা রুটি আছে, তার সঙ্গে দই। আর এই খাবারই কিন্তু মোটামুটি থাকে। খাবারের সাথে এইদিকে স্যানিটাইজার আর একটা আচার মানে পিকেলও দিয়েছে। খাবার দাবার দেখে তো ঠিকঠাকই লাগছে। এইরকম দেখো ডাল আছে,
আর এই খাবার কিন্তু মোটামুটি প্যান্ট্রিতেই তৈরি হয়। 2 পিস চিকেন আছে বোনলেস, একটু টেস্ট করে দেখি। আর রাইস দেখতে পাচ্ছ একদম লং ব্রেড, ভালো। আর স্লিপার বা থার্ড এসি সেকেন্ড এসিতে খাবার মোটামুটি একই থাকে, ওখানে লাস্টে আইসক্রিম দেয়। আর এইদিকে দেখো পিস আছে, মানে এটা বেসিক্যালি আর কি পিস রাইস করেছে। খাবার দাবারের টেস্ট ভালো। এখানে ডাল আছে। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের কোয়ালিটি ভালো, চিকেনটাও ভালো করেছে। আর এদিকে লাস্টে দই আছে, 2 পিস এরকম পরোটা। আর খাবার কিন্তু পুরো গরম গরম সার্ভ করা হয়েছে। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন 4:41, ট্রেন চলছে একদম রাইট টাইমে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, ট্রেন এখন ঢুকছে তার ফার্স্ট হল্ট কানপুর। আর সন্ধ্যেবেলার যে স্ন্যাক্স আছে সেটাও দিয়ে গেল, কি দিয়েছে স্লিপারে সেটাও তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, যেখানে চা আছে, দুধ চা লিকাচ্ছা দুটোই বানাতে পারবে। এইদিকে আছে একটা ওই কচুরি মতো, খাস্তা কচুরি আর সস। এটাই হচ্ছে ইভিনিং স্ন্যাক্স দুরন্ত এক্সপ্রেসে। সুমিতা এখন চা বানাচ্ছে আর ট্রেন ঢুকছে কানপুর সেন্ট্রাল। ঘড়িতে সময় এখন 5:50, একদম নির্দিষ্ট সময়ে ট্রেন এসে পৌঁছালো কানপুর সেন্ট্রাল। আর ট্রেন ঢোকার আগেই আমাদের স্ন্যাক্স দিয়ে দিয়েছে। এবার যারা কানপুর থেকে বোর্ড করবে তাদের কিন্তু স্ন্যাক্স থেকে শুরু হবে। কানপুরে আমাদের ট্রেনের হল্ট 5 মিনিটে। আর এই হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের যদি তোমাদের সার্ভিসের কথা বলি, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারও ঠিক আছে। প্যান্ট্রি কারের খাবার দাবার কিন্তু এখানে বেশ ভালো। আর তার সঙ্গে ট্রেন অন টাইম আছে। ওভারঅল যদি বলতে হয় এই ট্রেনের এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই ভালো। আর এই দুরন্ত এক্সপ্রেসে কিন্তু কোনো রকম জেনারেল কম্পার্টমেন্ট নেই। এই ট্রেনের 2S আছে, যেটাও কিন্তু রিজার্ভেশন। তারপরে স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি। আর আমরা যে স্লিপারে টিকিট কেটেছি এর ভাড়া পড়েছে 1260 টাকা নিউ দিল্লি থেকে হাওড়া অবধি। আর যদি তোমরা থার্ড এসিতে টিকিট কাটো তাহলে 3400 টাকা মতো পড়বে। আর এই ট্রেনে কিন্তু ডাইনামিক ফেয়ার, মানে ট্রেনের ভাড়া ওপর নিচ হতে পারে, যখন তোমরা কাটবে একটু চেক করে নেবে। কলকাতা নিউ দিল্লির মধ্যে কিন্তু দুটো দুরন্ত চলে, এক হচ্ছে শিয়ালদা দুরন্ত, এক হচ্ছে হাওড়া দুরন্ত। এবার হাওড়া দুরন্ততেই কিন্তু স্লিপার কোচ আছে, শিয়ালদা দুরন্তে কোনো রকম কিন্তু স্লিপার কোচ নেই। আর আমাদের ইন্ডিয়াতে যে কটা দুরন্ত চলে তার মধ্যে কয়েকটা দুরন্তই আছে যার কিন্তু স্লিপার কোচ আছে। আর সেই স্লিপার কোচেও কিন্তু খাবার দাবার অ্যাড করে তোমরা দুরন্ততে জার্নি করতে পারবে। ট্রেন কিন্তু ছেড়ে দিল কানপুর সেন্ট্রাল থেকে নির্দিষ্ট সময়ে। আর এর পরের হল্ট দীনদয়াল উপাধ্যায় জাংশন। पंडित दीनदयाल उपाध्याय जंक्शन के रास्ते हावड़ा को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 6 पर आज ट्रेन मिलने वाली।
কানপুর ছাড়ার পরই ট্রেন কিন্তু পিক আপ নিয়ে নিয়েছে, 120-তে চলছে। আর এইদিকে দেখো সাফ সাফাই কিন্তু কন্টিনিউ হচ্ছে, মানে ট্রেন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম অসুবিধা কিন্তু নেই। ঘড়িতে সময় এখন 8:30 মতো, রাতের ডিনার দিয়ে দিয়েছে। আর মোটামুটি খাবার দাবার তো একই আছে যেটা দুপুরে খেয়েছিলাম। রাতের খাবার দাবারও মোটামুটি একই আছে, ডাল যেরকম খেয়েছিলাম সকালে সেরকমই ডাল আছে, চিকেনও যেরকম সকালে খেয়েছিলাম 2 পিস ছোটো ছোটো চিকেন দিয়েছে, ঝোলের পরিমাণ একটু সকালের থেকে কমে গেছে। পরোটা আছে, এই যেরকম 2 পিস পরোটা, আর তার সঙ্গে এখন দিয়েছে নর্মাল রাইস, সকালে কিন্তু পিস রাইস ছিল। আর এদিকে দই আর আচার তো আছেই। চলো ডিনারটা কমপ্লিট করে নিই। ঘড়িতে সময় এখন রাত 10টা, ট্রেন একদম রাইট টাইমে এসে পৌঁছালো দীনদয়াল উপাধ্যায় জাংশন। আর এখানে কিন্তু ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মানে ডিনার দিয়ে দিয়েছে। ওভারঅল যদি ট্রেনের এক্সপিরিয়েন্স বলতে হয় সত্যিই কিন্তু ভালো। আর দীনদয়াল উপাধ্যায় জাংশনে এখন ট্রেন দাঁড়িয়ে আছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার ওই পাশে মানে 4 নম্বরে দাঁড়িয়ে আছে দেখো তেজাস রাজধানী। गाड़ी संख्या 1, 2, 3, 0, 9 राजेंद्र नगर से चलकर कानपुर सेंट्रल के रास्ते न्यू स्टेशन को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 4 पर आ चुकी है। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 7:30। আমরা জাস্ট আসানসোল ঢুকবো, 2 স্টেশন আগে দাঁড়িয়েছে, কারণ ওই দিক থেকে রাজধানীকে ক্রস করালো, শিয়ালদা রাজধানী। আর আমরা আছি হাওড়া দুরন্ততে। বাকি ট্রেন তো মোটামুটি রাইট টাইমেই চলছে, দেখা যাক কতক্ষণে কি পৌঁছায়। আর সামনেই হচ্ছে আসানসোল, আসানসোলের পরেই হচ্ছে আমাদের লাস্ট স্টপ হাওড়া। ঘড়িতে সময় 7:38, ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন। আর এখানে কিন্তু ট্রেনের 5 মিনিটের হল্ট আছে, এরপরে একদম ডাইরেক্ট হাওড়া। আসানসোলের 5 নম্বর প্ল্যাটফর্ম যেখানে আমাদের ট্রেন দিয়েছে, আর ট্রেন ছাড়ারও টাইম হয়ে গেছে। ওইদিকে যে লোকালটা দাঁড়িয়ে আছে এটা বর্ধমান। আমাদের তো হলটা একদম হাওড়াতে গিয়ে, বাট এর আগেই আছে হচ্ছে হাওড়া রাজধানী, তার আগে আছে শিয়ালদা রাজধানী, মানে পরপর দুটো রাজধানী আর দুরন্ত এখন কন্টিনিউ চলছে। শিয়ালদা রাজধানী দুর্গাপুরে হল্ট আছে, ও দুর্গাপুর ছেড়েছে। আর হাওড়া রাজধানী এবং হাওড়া দুরন্ত এর হল্ট একদম হাওড়াতে গিয়ে। ট্রেনের ব্রেকফাস্টও কিন্তু দিয়ে দিয়েছে, ব্রেড আছে, বাটার আছে, জ্যাম আছে, চা বানানোর সব জিনিসপত্র, গরম জল দেয়নি, এখনও দিয়ে যাবে। আর নন ভেজে আছে হচ্ছে অমলেট, এটা এই হচ্ছে অমলেট যেটা নন ভেজে আছে। আর যদি ভেজ নাও তাহলে পাবে হচ্ছে কাটলেট। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট বা ট্রেনের লাস্ট মিল।
ট্রেন এসে পৌঁছালো বর্ধমান, বাট বর্ধমানে আমাদের কিন্তু কোনো হল্ট নেই। ট্রেন এখন স্লোলি বর্ধমান জাংশন ক্রস করছে। ঘড়িতে সময় 10:20, ট্রেন এসে পৌঁছে গেল হাওড়া রেলওয়ে স্টেশন। ট্রেন ঢোকার কথা ছিল 10:35-এ, ট্রেন কিন্তু অনেকটা বিফোরই ছিল। হাওড়া ঢোকার আগে অনেকক্ষণ লেট করিয়েছে, নাহলে কিন্তু প্রায় 10টার মধ্যেই ট্রেন ঢুকে যেত। ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলতে হয় দুরন্তর, সত্যি দারুণ। মানে হাওড়া দুরন্ত একদম দুর্দান্ত এক্সপিরিয়েন্স, সাফসাফাই থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে স্টাফ সমস্ত দিক থেকে বেশ ভালো। মানে শিয়ালদা দুরন্ত কিন্তু অনেক আর কি নেগেটিভ রিভিউ আছে, শিয়ালদা দুরন্ত প্রচুর লেট করে, বাট হাওড়া দুরন্তর কিন্তু সেই ব্যাপারটা নেই। আর তার সঙ্গে হাওড়া দুরন্ততে তোমরা স্লিপার কোচও পেয়ে যাবে। ওভারঅল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বানালিতে ছিল কি ঠান্ডা, আর কলকাতা সেই গরম, মানে সেই গরম লাগছে আর কি। আর কলকাতা এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, পরিষ্কার আকাশ পুরো। চলো দেখা হচ্ছে নতুন কোনো জার্নিতে, অন্য কোনো ব্লগে। ততক্ষণে তুমি সবাইকে টাটা।